কোনো বাঁধ রাখা যাবে না আন্তর্জাতিক আইন অনুসারে। বাঁধগুলো নদীগুলো যেমন প্রবাহ সেই প্রবাহটা চলবে, তাহলে কোনোদিনও আমরা বন্যায় অকারণে আমরা মারা যাব না। আর যদি তা না করা যায় তাহলে একটা পাল্টা বাঁধ দিয়ে মানে ওই বাঁধের চেয়েও যেন উঁচু করে বাঁধ দেওয়া হয়। যখন সারা বছর ওখানে জল জমা থাকবে আমাদের প্রয়োজন মতো আমরা ছাড়বো। আমাদের একই সঙ্গে বাঁধটা আরো যেন উঁচু করা হয়, যে তারা যত বেশি পরিমাণ যদি জল ছেড়ে দেয় সেটা যেন পাল্টা তাদের দিকে ফিরে দেয়। তখন দেখবেন যে বিষয়টা ভালো হবে। কৃষি সম্পদ উন্নতি ঘটবে এবং আমাদের সমস্ত বিষয়গুলো এই দেশের মরুভূমির অবস্থা হবে না। তার মানে আমরা এইটাই হচ্ছে তারা যে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, যে তার দেশের জনগণও এখানে ক্ষতিগ্রস্ত, একই সঙ্গে আমাদের এখানের যে জনগণ সেই জনগণও ক্ষতিগ্রস্ত। প্রথম কথা হচ্ছে যে তারা জলটা ছেড়ে দিতেই পারে, সেটা ধীরে ধীরে ছাড়তে পারতো। ভয়াবহ একটা কাণ্ডটা তারা করলেন কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়ে। ভারত যে রাষ্ট্র মানে আমাদের যে হাই কমিশনার, উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী এবং ওখানকার যারা জেলা প্রশাসক তার বক্তব্যের সঙ্গে কোনো মিল নেই। তারা বলছে যে এখানে এই ডুম্বুর বাঁধ এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে প্রত্যেক বছর যতটা বৃষ্টি হওয়ার কথা তার চাইতে 3 গুণ পরিমাণ বেশি সেখানে বৃষ্টি হয়েছে, যে কারণে ওখানে 41 বর্গ কিলোমিটারের একটা যে জল সংরক্ষণাগার সেইটা উপচে মানে এমন ভাবে ভরাট হয়েছে, উপচে পড়ে ওখানেও প্রায় 35 লক্ষ মানুষ জলবন্দী আছে। সেখানে হাজার হাজার হেক্টর জমি ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সেখানেও প্রায় 10 জন মানুষ নিহত হয়েছে, মানে জলে ডুবে মারা গেছে। এবং সেখানে বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় শিবিরে অবস্থান করছে। তো সেই বিষয়টা হচ্ছে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি বেশি হচ্ছে, এটা তো আবহাওয়া দপ্তর অনেক আগে থেকেই জানে, এবং এটা বৃষ্টি কিন্তু একদিনে হয় নাই, এটা দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা 1-1.5 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তা আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে ডুম্বুর বাঁধ মূলত খুলে দিয়েছে, এখন তারা যেটা বলছে যে উপচে পড়ে আসছে, এটা সঠিক না। অন্তত ওই ত্রিপুরার যে সমস্ত পত্রপত্রিকা, ত্রিপুরার যে সমস্ত কি বলে যারা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের এবং ওখানকার মন্ত্রী, প্রত্যেকের যে বক্তব্যগুলো সে বক্তব্যগুলো ভাষ্যমত যে তারা খুলে দিয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে যখনই দেখা গেল জলের স্তরটা বেড়ে যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আপনার যে পরিমাণ বৃষ্টি প্রতি বছর হয় 1-2 দিনেই যখন তার চাইতে বেশি বৃষ্টি হচ্ছে, এবং তখন থেকেই তো গেট একটা খুলে রাখলে ধীরে 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 এই জল প্রবাহ আমাদের এই যে নদীগুলো আছে সেই নদীগুলো দিয়ে প্রবাহিত হতে পারতো নিশ্চিন্ত, কোনো সমস্যা ছিল না। তারা জলটাকে মানে বাঁধটাকে আবদ্ধ করে রেখে সমস্ত জলরাশি ওখানে সঞ্চিত করে তারপরে ওখানে ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে এরপরে তা খুলছে, এবং হঠাৎ করে সেই জলের স্তর আমরা দেখেছি সেখানে প্রচুর ভূমিধস হয়েছে, সেখান থেকে পাহাড় থেকে যে পরিমাণ জল নেমে আসছে সে একটা ভয়াবহ অবস্থা, মানে দেখলেও মানে গা শিহরে ওঠে, এরকম একটা অবস্থা। তার মানে আমরা এইটাই হচ্ছে তারা যে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, যে তার দেশের জনগণও এখানে ক্ষতিগ্রস্ত, একই সঙ্গে আমাদের এখানের যে জনগণ সেই জনগণও ক্ষতিগ্রস্ত। প্রথম কথা হচ্ছে যে তারা জলটা ছেড়ে দিতেই পারে, সেটা ধীরে ধীরে ছাড়তে পারতো। একই সঙ্গে তারা কিন্তু সতর্ক করতে পারতো, 1-2 দিন আগেও আমাদেরকে সতর্ক করতে পারতো যে আমাদের এখানে জলের স্তর বেড়ে গেছে। যে কথাটা তারা এখন বলে যে ওই ডুম্বুর বাঁধটা যদি ভেঙে যেত তাহলে আরো বেশি পরিমাণ ভয়াবহ মানে অবস্থার সৃষ্টি হতো, বিশেষ করে আমরা সমতলের মানুষ, বাংলাদেশের মানুষ। তো সেই কারণেই ভয়াবহ বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে রক্ষা করার জন্যই তারা একটা খুলেছে। তা আমরা এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হতো যদি তারা আগের থেকে 1 সপ্তাহ আগে থেকেই বলতো যে আমরা জলের স্তর অনেক বেড়েছে, প্রচুর বৃষ্টিপাত, আমরা এটা ছেড়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি করে আপনার নিচু এলাকার যে মানুষগুলোকে তাদেরকে একটু সরিয়ে নেন। তাহলে সেই সুযোগে তারা তাদের গৃহপালিত পশু, মুরগির খামার টামার যা ছিল, তাদের খাদ্যদ্রব্য, ফসল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারত। আজকে এখানে হাজার হাজার মানুষ হচ্ছে জলবন্দী, মানুষ নিখোঁজ হয়ে আছে, কত মানুষ এমনও জায়গা আছে সেইখানে সেই বন্দি অবস্থায় এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, সেখানে মানুষ যেতেই পারছে না, এত পরিমাণ জলের স্রোত। তো এই যে ভয়াবহ একটা কাণ্ডটা তারা করলেন কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়ে, এই জিনিসটা আমরা নিন্দা জানাই। এবং একই সঙ্গে কোনো মানে তারা যে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী, এই আমরা যে নিচু এলাকায় আছি এই জিনিসটাই তারা মাথার মধ্যে নিচ্ছে না। এবং বহুবারই, খালি এইবারই যে এই কাণ্ড ঘটিয়েছে তা না, এর আগেও যখন ওই ফারাক্কার বাঁধ আমরা দেখেছি অতীতেও এরকম খুলে দিয়েছে, উত্তরাঞ্চলে এরকম ডুবে গেছে। আবার একই সঙ্গে দেখেন যখন
যে জলের অংশটা আমাদের যতটা আন্তর্জাতিক আইনে আইনে নদীর যে প্রাপ্য অংশটা আমরা যেটা পাই, আজকে শুষ্ক মৌসুমে জল আসে না, সেখানে আমাদের কৃষিকাজ আমরা করতে পারি না। এমনকি জলের স্তরটা এত নিচে নেমে গেছে যে টিউবওয়েল থেকে জল ওঠে না। বহু মানুষ, আমরা নিজেরাই, আমার বাড়িতে জল ছিল না প্রায় 1 মাস যাবত, সেই নদীর পাশের থেকে একটা টিউবওয়েল থেকে, সেই একটা টিউবওয়েল থেকে সমস্ত গ্রামবাসীরা কোনো মতো খেয়ে পাচ্ছে অন্য জায়গা থেকে দূরে এনে। শুধু আমাদের বাড়ি তা না, কয়েকটা জেলা ধরে এই একই অবস্থা। তাহলে আমার যে বিষয়টা, তারা তাদের ওখানে যে বাঁধ দিচ্ছে, এই বাঁধ দেওয়ার ব্যাপারে আমাদের বাংলাদেশ সরকার কেন আপত্তি করছে না? আন্তর্জাতিক আইনের যেটা, আন্তর্জাতিক নদীর যে বিধান, সেইটি রক্ষা করতে হতো। যদি দেখা যায় না আমরা তাদের সেটা বাধা দিতে পারছি না, তারা এটা করছে, তারা আবার এটা অজুহাতও দিচ্ছে যে এখান থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ আমরা বাংলাদেশকেও দিই। তো বাংলাদেশকে দিচ্ছে, আমার জল আটকে রেখে সেখানে উৎপাদন করে আমার কাছে বিক্রি করছে, তাড়াতাড়ি বিনামূল্যে দিচ্ছে না। তো যাই হোক, সেখানে যুক্তির যে বিষয়টা সেটা হলো যে এই জল প্রবাহটা আন্তর্জাতিক নদী যেটা, সেটা তো আর এক দেশের মধ্যে না। সেই আন্তর্জাতিক আইনে যে বিধিবিধান আছে যে জল প্রবাহটা কোনো জায়গায় আবদ্ধ করা যাবে না, এটা গতিশীল রাখতে হবে। এবং সেই গতিশীল যদি রাখতো, তাহলে আমাদের নৌ পরিবহন যে খাত সেটা ঠিক থাকতো, আমাদের কৃষিকাজ ঠিক থাকতো, আমাদের এখানে জলের স্তর ঠিক থাকলে পরে আমাদের জমির উর্বরতা বৃদ্ধি পেত। এবং আরো মানে আজকে তো বাংলাদেশের অনেক অঞ্চল সেই মরুভূমির মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো সেইখানে আমার বক্তব্য হলো, যদি আন্তর্জাতিক আইন অনুসারে আমাদের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই এই ঘটনাগুলো ঘটেছে। আজকে যদি আমাদের এই যে বিগত সরকার যারা, এরা শুধুমাত্র অনেকটা দয়া, মানে অন্যের, যেহেতু অন্যের দয়া, তাদের দয়ায় চেয়ারে বসেছিল, তারা কোনো জোরালো প্রতিবাদ কিংবা জোরালো দাবি করতে পারেনি এই বিষয়গুলো। তো আমাদের বর্তমান সরকার আছে, তারা, আমরা আশা করছি সেখানে জোরালো প্রতিবাদ করবে। দরকার হলে কোনো বাঁধ রাখা যাবে না আন্তর্জাতিক আইন অনুসারে, বাঁধগুলো, নদীগুলো যেমন প্রবাহ, সেই প্রবাহটা চলবে, তাহলে কোনোদিনও আমরা বন্যায় অকারণে আমরা মারা যাবো না। আর যদি তা না করা যায়, তাহলে একটা পাল্টা বাঁধ দিয়ে, মানে ওই বাঁধের চেয়েও যেন উঁচু করে বাঁধ দেওয়া হয়। যখন সারা বছর ওখানে জল জমা থাকবে, আমাদের প্রয়োজন মতো আমরা ছাড়বো, আমাদের কৃষি সম্পদ উন্নতি ঘটবে এবং আমাদের সমস্ত বিষয়গুলো, এই দেশের মরুভূমির অবস্থা হবে না। একই সঙ্গে বাঁধটা আরো যেন উঁচু করা হয়, যে তারা যত বেশি পরিমাণ যদি জল ছেড়ে দেয়, সেটা যেন পাল্টা তাদের দিকে ফিরে দেয়। তখন দেখবেন যে বিষয়টা ভালো হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এরকম একটা বড় ধরনের ভূমিকা রাখা উচিত। ইতিমধ্যে আমরা দেখেছি প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন, তারা কিন্তু এই ধরনের একটা প্রস্তাব দিয়েছেন যে একটা পাল্টা যদি আমাদের সীমানার মধ্যে এইরকম একটা বাঁধ করা যায়, তারা বলছে যে আমরা প্রত্যেকেই সামান্য কিছু করে টাকা দিলে এরকম একটা বাঁধ তৈরি করা সম্ভব হবে। তো আমি মনে করি যে প্রবাসী যে সমস্ত লোকজন আছে, আমরা দেশের মানুষ যারা আছি, কারণ আমাদের যদি ফসল না হয়, আমাদের যদি জল না থাকে, তাহলে আমরাও তো মারা পড়বো। দেশ মরুভূমির দিকে ধাবিত হচ্ছে। তো সেই কারণে আমরা সমগ্র বাংলাদেশী, আমার মানে সাধারণ মানুষ, আমরা গ্রামে গঞ্জে যারা আলোচনা করি, তারাও একমত যে যদি তারা না করে, তাহলে আমাদের নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের সম্পদ রক্ষার জন্য আমাদের এরকম একটা, নিজেদের মধ্যে একটা বাঁধ করা উচিত।